পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটু সময় দিবেন না আপনারা আমাকে? আমি কি বেলে নেওয়াজ করতেছি? তাহলে কোন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি তিনবার কোন আল্লাহু আকবার। আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে ও অনন্তপুরের বাবা, ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজের ফরজগুলোর জন্য তোমারে 5 বার ডাক দেয়। এক বছরে 365 দিনে যদি দৈনিক 5 বার করে ডাক দেয়, তাইলে 365 দিনে 1825 বার তোমার ডাক দিল। ও মুরব্বি আব্বা বয়স কত? কয় 80 বছর। ও মুরব্বি আব্বা বয়স কত? কয় 65 বছর। ও মুরব্বি আব্বা বয়স কত? কয় 81 বছর। তাইলে আপনার বয়স 81 বছর। তাইলে 81 বছরের জীবনে এক বছরে যদি 1825 বার ডাক দেয়, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি কয়টা ডাকে সাড়া দিয়েছেন? আল্লাহ ডাকে, দুনিয়ার বান্দার ডাকে সাড়া না দিলে বান্দা বেজার হয়, আর আল্লাহ ডাকে সাড়া না দিলে আল্লাহ কি হইব আপনি বালা করি তো জানেন। আল্লাহ বলে, বান্দারে আমি তোর দুনিয়াতে ছাড় দিছি, চলতে থাক, ফিরতে থাক, খাইতে থাক, ঘুমাইতে থাক, কিন্তু আমি আল্লাহ কইছিলাম, আমি আল্লাহ কইছিলাম ফাইজা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, তোমরা খাইবা, ফিরবা, ঘুমাইবা। মাঝে মাঝে আমি আল্লাহর কাছে কপালটা লাগাইয়া কইবা, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি তোমার বান্দা। জীবনে বড় গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার বউ জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না, বন্ধুর সঙ্গে এমন কোনো কথা নাই আমি শেয়ার না করি, কিন্তু এমন কিছু পার্সোনাল গুনাহ আছে আমার বন্ধুরে আমি বলি না শরমে, আমার ভাইরে আমি বলি না শরমে, আমার বোনরা আমি বলি না শরমে, আমার স্ত্রীকে বলি না শরমে, আমার সন্তানরে বলি না শরমে। আল্লাহ কয়, বান্দারে
তোর গুনার কথা কাউরে কস না, কিন্তু আমি আল্লাহ তোর জাররা জাররা পরিমাণ নেকির খবর জানি, আমি আল্লাহ তোর বদির খবর জানি। এ যুবক, তুই যে গুনাহগুলা করছ, এই গুনাহগুলা যদি আমি সমাজে ওপেন কইরা দিতাম তাইলে তুই চেহারা দেখাইতে পারতি না। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান বলেছেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, ঠিক এমন ভাবে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যদি চোখের পানি ফালাইয়া এমন একটা সময় তুমি আমি পড়ছি, কি দিয়া ওয়াজ বুঝাইতাম ভাষা নাই, কি দিয়া ওয়াজ বুঝাইতাম ভাষা নাই। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন, আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খাইয়া আশা পইরা ঘুমাইয়া গেছে, গভীর রজনীতে ঘুম থেকে উইঠা যায় কয়ে গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো। শৈলা ডুলাই ডুলাই এখন গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো। আমার ভালো চায়েন না, মাথা নুয়ান, মাথা নিচু করে কর গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ।